প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো? আশা করি এই করোনা কালে সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের স্থিতি ও গতি নিয়ে, গতির বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করব। দেখো, বিভিন্ন প্রকার গতির মধ্যে দেখা যায় যে গতির বিভিন্ন ধরনের, অর্থাৎ গতি এখানে 5টি গতির কথা বলা হয়েছে। একটি হচ্ছে, একটু চার্টে একটু লক্ষ্য করো, একটি হচ্ছে সরল রৈখিক গতি, তারপরটা হচ্ছে ঘূর্ণন গতি, এরপর চলন গতি, পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দন গতি। আমাদের প্রথমেই বলা আছে সরল রৈখিক গতি। কি? সরল রৈখিক গতি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরল রৈখিক গতি একটু চিন্তা ভাবনা করো, কোন ধরনের গতি এটা হতে পারে। তোমাদের সামনে কিন্তু অনেক সরল রৈখিক গতির উদাহরণ রয়েছে। যেমন যখন কোনো গাড়ি চলে, সেই গাড়ির গতিটা কিন্তু সরল রৈখিক গতি। গাড়ি যতটুকু সোজা পথে চলে ততটুকুই কিন্তু সরল রৈখিক গতি। হ্যাঁ, তারপরে ট্রেন চলতেছে, সরল রৈখিক গতিতে চলতেছে। একটু উদাহরণ এখানে আমি দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। মনে করো একটি বস্তু, যে কোনো বস্তু, এই বস্তুটা সরল পথে যেহেতু চলবে, সুতরাং সরল পথে চলে এই বস্তুটি এই স্থানে চলে আসলো, অর্থাৎ এই স্থান হতে বস্তুটি বি স্থানে চলে আসলো। তাহলে এই যে বস্তুটি এ স্থান থেকে বি স্থানে চলে আসলো এবং সরল পথে, এটি হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি তাহলে হয়ে গেল সরল রৈখিক গতি। সরল রৈখিক গতির সংজ্ঞাটা আমার আগেই দেওয়া উচিত ছিল, দেই নাই। দেখো, কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিটি হবে সরল রৈখিক গতি। কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিটি হবে সরল রৈখিক গতি। সুতরাং এই বস্তুটি সরল রেখা এ থেকে বিতে গিয়েছে, সুতরাং এটি একটি সরল রৈখিক গতি। এরপরে লক্ষ্য করো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি বলতে আমরা কি বুঝি? দেখো, কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটি হলো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির উদাহরণ হচ্ছে যে বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা ইত্যাদি। তোমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু বৈদ্যুতিক পাখা, তারপরে ঘড়ির কাঁটা আছে, সকলেই। যদি না থাকে কারো বাড়িতে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা স্কুলে প্রায় আছে বলা চলে, যে বৈদ্যুতিক পাখা দেখতে পাও, ঘড়ির কাঁটা দেখতে পাও। তাহলে এখানে বলা হয়েছে যে কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে, একটু বোর্ডের দিকে তাকাও, লক্ষ্য করো, একটি নির্দিষ্ট বিন্দু, একটি অক্ষ, এখানে একটি এম ভরের বস্তু আছে। এই বস্তুটি একটি নির্দিষ্ট বৃত্তাকার এভাবে ঘুরতেছে
সমদূরত্বে এভাবে ঘুরতেছে। তাহলে বস্তুটি এভাবে সমদূরত্বে এভাবে ঘুরতেছে, তাহলে এই ধরনের গতিকেই আমরা বলবো ঘূর্ণন গতি। অর্থাৎ এই বিন্দু থেকে এই অক্ষটা সমান দূরত্বে ঘুরতেছে, একদম সমান, সব দিকেই সমান, সব দিকেই কি সমান দূরত্বে ঘুরতেছে। সুতরাং এই গতি হবে ঘূর্ণন গতি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই বুঝতে পেরেছ। এরপরে 3 নাম্বার হলো চলন গতি। এটা খুব ইম্পর্টেন্ট একটি গতি, একটু লক্ষ্য করো, অনেকেই বুঝতে একটু সমস্যা হয়। চলন গতি 3 নাম্বারটা হলো চলন গতি। চলন গতি, দেখো চলন গতি কাকে বলে? যে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাহলে সেটি হচ্ছে চলন গতি। অর্থাৎ এখানে কিছু কথা বলা হয়েছে যে কণা, যেমন একটা উদাহরণ আমি এখানে দিচ্ছি, যে একটি বস্তু, ঠিক আছে, এই বস্তুর অভ্যন্তরে অর্থাৎ ভিতরে কিন্তু অসংখ্য কণা বিদ্যমান। আমরা বোঝানোর সুবিধার্থে শুধু 2টি কণাকে বিবেচনা করি। 2টি কণাকে বিবেচনা করি। একটি কণা মনে করো যে এখানে নিলাম, আর একটি কণা এখানে নিলাম। এই কণাটির নাম আমরা দেই x, আর এই কণাটির নাম দেই y, ঠিক আছে। কোনো এক সময় এই বস্তুটি একটা m ভরের একটি বস্তু কল্পনা করি। m ভরের বস্তুটি এখান থেকে চলমান হয়ে এখানে চলে আসলো, ধরে নাও যে এখানে চলে আসলো এই কণাটি, এই বস্তুটি m1 হয়ে গেল, এখানে চলে আসলো। এই বস্তুটির 2টি কণা ছিল এখানে। এখন এই যে x কণা, এই কণার দূরত্ব, আর হচ্ছে m1 বস্তুর যে x1 কণা ছিল আর y1 কণাটি ছিল। এখন x এবং x1 কণার দূরত্ব একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, এটা ভালো মতো বুঝতে হবে। এর দূরত্ব d, অর্থাৎ এর দূরত্ব হচ্ছে d। আবার একটু লক্ষ্য করো যে y কণার দূরত্ব, y কণার দূরত্ব আর y1 কণার দূরত্ব, এর দূরত্বটা d1। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে 2টি দূরত্ব বের হলো, এখানে d = d1। অবশ্যই এই কণা 2টির দূরত্ব কি হবে? সমান হবে। যদি তাই হয় তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো চলন গতি। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এরপরে হলো পর্যায়বৃত্ত গতি। 4 নাম্বার হচ্ছে পর্যায়বৃত্ত গতি। দেখো পর্যায়বৃত্ত 4 নাম্বার, পর্যায়বৃত্ত গতি।
এটা একটু ইম্পর্টেন্ট, তো ভালো মতো বুঝতে হবে যে পর্যায়বৃত্ত গতি কাকে বলে। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলা যায়। আমরা একটা উদাহরণ দিচ্ছি যে এই মনে করো যে এখানে একটি বিন্দু বা একটি অক্ষ কল্পনা করো যে এই বিন্দু থেকে এভাবে এসে এখানে একটি বস্তু m ভরের একটি বস্তু এটা এভাবে চলমান আছে, অর্থাৎ ঘুরতে আছে। ঘূর্ণনের ফলে এই x বিন্দুতে আসতে, অর্থাৎ এখান থেকে ঘুরে x বিন্দুতে আসতে এটা সময় লেগে গেল 60 সেকেন্ড। এটার সময় লেগে গেল 10 সেকেন্ড। সাপোজ মনে করো এটার এখান থেকে 10 সেকেন্ড। আবার এখান থেকে আবার ঘূর্ণন শুরু হলো, বস্তুটির ঘূর্ণন আবার শুরু হলো, আবার ঘুরতে ঘুরতে সাপোজ এখানে এসে তার আবার কত 10 সেকেন্ড, আবারও সময় লাগলো কত 10 সেকেন্ড। অর্থাৎ যতবার ঘুরতে থাকবে ততবারই এই স্থানে এসে সময় হবে 10 সেকেন্ড। যদি হয় এই ধরনের গতি যদি হয় তাহলে এই ধরনের গতি হবে পর্যায়বৃত্ত গতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা বুঝতে পারছো কিনা? আবার একটু লক্ষ্য করো যে m ভরের বস্তুটি এভাবে ঘুরতে ঘুরতে x বিন্দুতে এসে, অর্থাৎ xটা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুতে আসতে তার সময় লেগেছে, এই বস্তুটির সময় লেগেছে 10 সেকেন্ড। আবার এখান থেকে ঘুরতে 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 আবার এখানে চলে আসতে আবারও কি 10 সেকেন্ড সময় লেগেছে। অর্থাৎ এভাবে যতবার ঘুরবে ততবারই যদি 10 সেকেন্ড সময় লাগে তবে এই ধরনের ঘূর্ণনকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। আশা করি শিক্ষার্থীবৃন্দু তোমরা সকলেই বুঝতে পেরেছ। এবার দেখো সরল স্পন্দন গতি, 5 নাম্বার সর্বশেষ সরল স্পন্দন গতি। 5 নাম্বার সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি, তাহলে সরল স্পন্দন গতি কাকে বলে? যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এই গতি স্পন্দন গতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু লক্ষ্য করো, একটি উদাহরণ আমি দিচ্ছি যে একটু লক্ষ্য করো। এখানে একটি বস্তু মনে করো যে আছে, এখানে আমরা একটি বস্তুকে তারের সাহায্যে ঝুলিয়ে দিলাম। ঝুলিয়ে দিয়ে এটা সুতার সাহায্যে, নমনীয় একটি সুতার সাহায্যে ঝুলিয়ে দিলাম। এখন এই বস্তুটিকে আমি একটু বাম দিকে নিয়ে গেলাম, ফলে বস্তুটি এখানে চলে আসলো। যদি এখান থেকে আমি ছেড়ে দেই তাহলে বস্তুটি এই স্থান অতিক্রম করে এদিকে চলে আসবে, অর্থাৎ একই দূরত্বে এদিকে এখানে চলে আসবে। প্রথমে ছিল m ভরের বস্তুটি, আমি একটু টেনে এভাবে ছেড়ে দিলাম, তাহলে এখানে চলে আসলো। অর্থাৎ একবার এদিকে যাবে, আবার এখান থেকে আবার এই দিকে অতিক্রম করবে। অর্থাৎ এখান থেকে এতটুকু যত দূরত্ব যাবে ঠিক ততটুকু এই দূরত্বে আসবে। অর্থাৎ এই দূরত্বের সময় একই সময়, এটার সময় একই সময়। যদি এই ধরনের গতি হয় তাহলে সেটা হবে সরল স্পন্দন গতি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা সকলেই বুঝতে পেরেছ। যদি বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে
জানিয়ে দিবে। আজকের এই পদার্থ ক্লাস এখানেই সমাপ্তি।